আসসালামু আলাইকুম গাইস। এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা যখন একটা লুপ চালান, যখন ব্যাকএন্ড থেকে কোনো ডাটা ফেস করেন, তখন এভাবে ডাটাগুলো লুপিং হয় একটার পর একটা। আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যখন টাইটেল তারপর ডিসক্রিপশনটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, তো ডিসক্রিপশনের সাথে কিন্তু পি ট্যাগ চলে আসছে, স্টাইল চলে আসছে। তো এটা আসার কারণ হচ্ছে আপনারা যখন ব্যাকএন্ড থেকে এডিটর চালু করেন, এডিটর থেকে যখন কোনো টেক্সট আপনারা এডিট করেন, যখন সাবমিট করেন, তো এটা ডাটাবেজে স্টাইল হিসাবে চলে যায়। ঠিক আছে, তো এটা কিভাবে রিমুভ করব এই প্রসেসটি আজকে এই ভিডিওতে দেখাবো। তো দেখানোর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। তো প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, আমরা একটু করে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোগ্রাম ডিসক্রিপশনটা এখানে সরাসরি প্রিন্ট করানো আছে। তো এইভাবে করা যাবে না, তো এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। তো আমরা এটা এটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। তো আর একটা কথা বলি, এটা কেন ভেরিয়েবলের ভিতরে রাখবো। তো আমরা একটু যদি আবার স্ক্রিনে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা একটা টেক্সট, তাই না? তো এটা আচ্ছা, আগে আমরা ওই কাজটা করে ফেলি। ঠিক আছে, তো একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম এখানে। সো আমরা একটা ভেরিয়েবলের ভিতরে ডিসক্রিপশনটা রাখলাম, রাখার পরে এই ডিসক্রিপশনটাকে আমরা একটা একটা ফাংশনের ভিতরে কল করব। তো সেটা হচ্ছে, সো আমরা আরেকটা ভেরিয়েবল নেব এখানে, plain plain text নামে একটা ভেরিয়েবল নিলাম। তো এখানে একটা ফাংশন কল করতে হবে, লারাভেল একটা বিল্ট ইন ফাংশন আছে। তো এটাকে কল করতে হবে strip strip আন্ডারস্কোর tags ট্যাক্স, strip ট্যাক্স, এই ফাংশনকে কল করতে হবে। দেন আমরা যে এই ভেরিয়েবলের ভিতরে ডিসক্রিপশনটা রাখছি, তো এটাকে আমরা কি করব, জাস্ট কপি করে এটার ভিতরে পেস্ট করে দেবো। ঠিক আছে, তো এটার ভিতরে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন ঘটনাটা কি ঘটে আপনারা দেখতে পাবেন। এখানে যদি আমি এই প্লেন টেক্সটটাকে কপি করে যদি আমরা এখানে প্রিন্ট করাই, তো এখানে যদি প্রিন্ট করে, তো চলুন এবার রিলোড দেওয়ার পরে দেখতে পাবো এখানে আমাদের ওই পি ট্যাগ স্টাইল ট্যাগ ওটা কিন্তু চলে গেছে আমাদের এখানে, এমনটাই দেখতে পাচ্ছি এখানে। সো এখন আমাদের যদি এমনটা প্রয়োজন হয় যে এখানে কিছু টেক্সট শো হবে, বাকিটা যখন আমরা এখানে হোভার করতেছি, এখানে রিড মোডে ক্লিক করবে, বাকিটা ওখানে ফুল টেক্সটটা শো হবে। সো এটা কিভাবে করতে হয়, তো এটার জন্য আমাদের একটা str লিমিট কল করতে হবে। তো তার জন্য আমাদের এখানে সো str লিমিটকে কল করতে হবে, সরি str colon limit, ঠিক আছে, str লিমিট। দেন এখানে আমাদের এই প্লেন টেক্সটটাকে ধরে দেব, এখানে ধরাই দেব। দেন হচ্ছে আমরা এখানে লিমিটটা বলবো আমরা কত টেক্সটের রাখতে চাই এখানে। সো আমরা 100 ওয়ার্ডস, ঠিক আছে, এখানে 100 ওয়ার্ড রাখবো। সো রাখার পরে জাস্ট স্ট্রিং এর ভিতরে 3টা ডট প্রিন্ট হবে। ঠিক আছে, তো এমনটাই দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা একটু রিলোড দেই এখানে, তো দেখবেন এখানে 100 ওয়ার্ড দেখাবে। সো দেখতে পাচ্ছেন যে বাকি ওয়ার্ডগুলো রিমুভ হয়ে গেছে এখান থেকে, এখানে 100 ওয়ার্ড দেখাচ্ছে। এখন যদি আপনি এখানে আরেকটু বাড়িয়ে দেন, এখানে 200 করিয়ে দেন, সো এখানে যখন আমি এখানে রিলোড দিব, সো এখানে 200 ওয়ার্ড দেখাচ্ছে। এখন যদি আমি এখানে রিড মোডে ক্লিক করি, রিড মোডে ক্লিক করলে বাকিটাও দেখাবে। ঠিক আছে, সো গাইস আজকে এতটুকুই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। যদি এই ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।